सर्व उपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थ वत्स सुधीर भक्ता दुग्धम गीतामितं महत्। सर्व उपनिषদের সার স্বরূপ অমৃতময় এই গীতামৃত পান করে আমরা ভাগ্যবান ভাগ্যবতী হতে পারি। আজকে সপ্তত্রিংশতিতম শ্লোক 37। যধৈধাংসি সমৃদ্ধগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যথৈধাংসি সমৃদ্ধগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল রূপে অনুবাদ, প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। যথই আর তথা শুরু হচ্ছে যথই, যেমন প্রজ্বলিত অগ্নি কাঠকে পুড়ে ছাই করে দেয়, সেই রকম এই ভগবত গীতার জ্ঞান, দিব্য জ্ঞান আমাদের জীবনের যত পুণ্য কর্ম আছে সেটাকে পুড়ে ছাই করে দেয়। দেখেন, এখানে একটা গোপন তত্ত্ব প্রকাশ করেছেন। সারা জগৎ ছুটছে পুণ্যের পিছনে, এটা করলে পুণ্য হবে, এটা করলে স্বর্গে যাবে, এটা হলে পুণ্য হবে। আর ভগবান এখানে বললেন পুণ্যটাও আমাদের জীবনে আত্যন্তিক মঙ্গল নয়। পাপ পুণ্য একই ব্যাপার, কোনো তফাৎ নাই। পাপের ফলে নরকে, পুণ্যের ফলে স্বর্গে। এই স্বর্গ নরক একই ব্যাপার। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। পুণ্যের ফলে ভক্তি জীবনের বাধা হয়ে যায়। কুন্তী দেবী বলেছেন পুণ্যের ফলে 4টা জিনিস লাভ হয়: উচ্চ বংশে জন্ম, বিদ্যা লাভ, সৌন্দর্য লাভ, জন্ম ঐশ্বর সুতশ্রীবী, আর ঐশ্বর্য লাভ। এই 4টা জিনিস, যাদের দেখতে ভালো, সুঠাম দেহ আর খুব উচ্চ বংশে জন্ম, অনেক ধন সম্পত্তি, তারা ভক্তিতে আসতে পারে না। তাই এই পুণ্য কর্মকেও এই ভগবত গীতার দিব্য জ্ঞান দিয়ে ধ্বংস করে পাপ পুণ্য দুটো থেকে মুক্ত হয়ে ভক্তির দিকে এগোতে হবে।